মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমরা পড়বো তরুণ গোয়েল স্যারের। কালকে পড়েছি আমরা 12 নম্বর পৃষ্ঠের শহর পরিকল্পনা ও সিন্ধু সভ্যতা খনন এবং খননকারীদের তালিকা। আজকে পড়বো 13 নম্বর পৃষ্ঠের অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবনের মধ্যে পড়ছে কৃষি ব্যবস্থা, আর সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য, আর শিল্প ও হস্তশিল্প। এই তিনটে টপিক পড়বো আজকে আমরা। তো চলো পড়া যাক। অর্থনৈতিক জীবন এর মধ্যে পড়ছে কৃষি ব্যবস্থা, এগ্রিকালচার। কৃষি ব্যবস্থা কেমন ছিল, চলো পড়া যাক। সিন্ধু নদের উপত্যকায় লোকেরা নভেম্বরে জমির বন্যার জল চলে যাওয়ার পরে গম ও যবের বীজ বপন করত এবং এপ্রিল মাসে শস্য কেটে ঘরে তুলত। এখানকার অধিবাসীরা গম, যব, সরিষা, কড়াই, রাই, ধান, তুলো, খেজুর এবং তরমুজ চাষ করত। সিন্ধু উপত্যকার লোকেরা প্রথম তুলা চাষ করতে শেখে। দ্বিতীয় পয়েন্ট, কাঠের লাঙল দিয়ে কালীবঙ্গান অঞ্চলের লোকেরা কৃষিকাজ আবাদ করতে শেখে। 3 নম্বর পয়েন্ট, বিরাটাকার গৃহপালিত পশুপালন করতে শেখে। গরু পালনের পাশাপাশি তারা কুকুর পুষতে লাগলো। ঘোড়া সবসময় তারা ব্যবহার করতো না, কিন্তু হাতি ব্যবহার করত। সুরকোদ্দা, ঘোড়া ও কুকুর এবং রোপার অঞ্চলে মানুষদের সঙ্গে তাদের কবর আবিষ্কৃত হয়েছে। জীবনযাপনের জন্য তারা প্রচুর পরিমাণে ফসল ফলাতো। খামার বাড়িতে তারা শস্য দানা গুদামজাত করত। এটা হলো কৃষি ব্যবস্থা। এবার পড়বো আমরা সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স। কি কি আছে? 1 নম্বর পয়েন্ট, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য তখনকার সময়ে বেশ সুদৃঢ় ছিল। তখন ধাতব মুদ্রার কোনো প্রচলন ছিল না। সব ব্যবসা সব ব্যবসা বাণিজ্য চলত বিনিময় প্রথার মাধ্যমে। হরপ্পা সভ্যতার সময় ওজন ও পরিমাপ সঠিকভাবে নিয়ন্ত্রিত হতো। চুনাপাথর প্রভৃতি দিয়ে ওজনের পরিমাপ নির্দিষ্ট করা হতো এবং বাটখারাগুলি ছিল কিলক আকারের। 3 নম্বর পয়েন্ট, পরিমাপের একক ছিল 16, যেমন 1, 2, 4, 8, 16, 32, 64 এভাবে ভাগ ছিল। 4 নম্বর পয়েন্ট, মসৃণ যন্ত্রপাতি, শাঁখ, গয়না, কাপডিস প্রভৃতির কাজ শিখেছিল। 5 নম্বর পয়েন্ট, এগুলির কাঁচামাল বিভিন্ন দেশের থেকে আসতো এবং উত্তর কর্ণাটক থেকে সোনা ও রূপো, আফগানিস্তান এবং ইরান থেকে গাঢ় নীল রঙের মূল্যবান পাথর, বালুচিস্তান ও ক্ষেত্রি থেকে তামা আসতো। পরের পয়েন্ট, চানহুদড়ো এবং লোথালে পুঁতির মালা তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে এবং এগুলি বিদেশে রপ্তানিও করা হতো। পরের পয়েন্ট, লোথালে বন্দরের সন্ধান পাওয়া গিয়েছে। রংপুর, সোমনাথ এবং বালাকোট সমুদ্রের বন্দরের সন্ধান মিলেছে। বিদেশে যাওয়ার পথ ছিল সাতকানজোদার ও সাতকানহ। অভ্যন্তরীণ পরিবহনের মাধ্যমে ছিল গরুর গাড়ি। পরের পয়েন্ট, প্রত্যেক ব্যবসায়ী তাদের নিজস্ব শিলমোহর ব্যবহার করত। শিলমোহরে থাকতো ধর্মীয় কোনো বৈশিষ্ট্য এবং এর সংক্ষিপ্ত বিবরণ লেখা থাকতো। হরপ্পা শিলমোহর শক্ত পাথরে বর্গাকারে তৈরি ছিল। পরের পয়েন্ট, সম্ভবত এই শিলমোহরের প্রাথমিক উদ্দেশ্য ছিল নিজ নিজ সম্পত্তির মালিকানার অধিকারের বজায় রাখা। রক্ষা কবচ হিসেবে এটি ব্যবহার হতো। পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট, 2350 খ্রিস্টাব্দ এবং তার পরবর্তীকালে মেসোপটেমিয়ার তথ্যানুসারে প্রাচীনকালের সিন্ধু অঞ্চলে বর্তমান নাম মেলুহার সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক ছিল। মেসোপটেমিয়ায় সিলমোহর ও ধাতুর সন্ধান পাওয়া গিয়েছে। সুমের এর সঙ্গেও তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো, তা এই তথ্যে জানা যায়। তাহলে আমরা পড়লাম সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য। এবার আমরা পড়বো শিল্প ও হস্তশিল্প, আর্ট অ্যান্ড ক্রাফট। 1 নম্বর, হরপ্পা সভ্যতা আমলে ব্রোঞ্জ যুগের সন্ধান পাওয়া গিয়েছে। 2 নম্বর, টিন ও তামা ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তামা এবং ব্রোঞ্জ দিয়ে যন্ত্রপাতি তৈরি হয়। রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল ও বালুচিস্তান থেকে তামা পাওয়া যেত এবং আফগানিস্তান থেকে টিন পাওয়া যেত। সে সময় সাধারণত সুতির পোশাক ব্যবহার করা হতো, কিন্তু শীতকালে পশমের পোশাকেরও প্রচলন ছিল। এবারে আমরা পড়বো 14 নম্বর পৃষ্ঠায় পরের পয়েন্ট, তারা সোনা, রূপো, হাতির দাঁতের তামা, ব্রোঞ্জ এবং মূল্যবান পাথরের অলংকার পরত। স্ত্রী পুরুষ সকলেই অলংকার পরত। স্ত্রী লোকেরা বালা, হার, কানের দুল প্রভৃতির ব্যবহার করত। তারা পুঁতির তৈরি গয়না তৈরির খুব দক্ষ ছিল। পরের পয়েন্ট, মাটির বাসন তৈরির জন্য চাকা ব্যবহার করত। কালো এবং লাল রঙের বাসনপত্রের প্রচলন ছিল। তখনকার সময়ে পাশা খেলার প্রচলন ছিল, জুয়া খেলার প্রচলন ছিল। খোদাই কাজ এবং জন্তু জানোয়ার শিলমোহর প্রচলনেই হরপ্পা সভ্যতা উল্লেখযোগ্য শিল্পের কৃতিত্ব।
লাল বেলেপাথরে নির্মিত মানুষের প্রতিমূর্তি প্রকৃতি চিত্তাকর্ষক ছিল। ব্রোঞ্জের তৈরি সুন্দরী নিত্যরত দেবদাসীরা মূর্তিরও এখানে সন্ধান পাওয়া গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এরকম, এটা হচ্ছে সাইটস অফ হারাপ্পান সিভিলাইজেশন এর ম্যাপটা, তোমরা একবার দেখে নাও। আর আজকের শেষ পয়েন্ট কি, শিশুদের জন্য ঘুরন্ত মাথা বিশিষ্ট জীবজন্তুর বাচ্চার মূর্তি তৈরি করত। দড়ির ওপর হেলে থাকা খেলনা, বাঁদর, ছোট খেলনা, গরু গাড়ি, পাখি প্রভৃতি মাটির মূর্তি আগুনে পুড়িয়ে তৈরি করত। তাহলে আজকে আমরা পড়লাম 13 নম্বর পৃষ্ঠা ও 14 নম্বর পৃষ্ঠায়, আর কালকে পড়বো 15 নম্বর পৃষ্ঠা। কাল পড়বো ধর্মীয় জীবন। আজকে আমরা পড়লাম অর্থনৈতিক জীবনের কৃষি অবস্থা, সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য ও শিল্প ও হস্তশিল্প। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি কমেন্টে জানাও। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে ক্লাসটা। আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয় এই ক্লাসটা দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা নতুন দেখছো চ্যানেলে, তারা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করো যাতে নতুন নতুন ক্লাস তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।